আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি একটা হয়েছে 42,000 টাকা করা হলো। কাদের বেতন বৃদ্ধি হলো? দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই ভিডিওতে প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। এটি মধ্যপ্রদেশের দামোহ জেলার মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে জারিকৃত একটি সরকারি আদেশনামা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থ বিভাগে বল্লভভবন মন্ত্রণালয় ভোপাল, এখানে দেওয়া আছে 4ই জুন 2026 নির্দেশ অনুসারে নিয়মিত পদের বিরুদ্ধে কর্মরত চুক্তিভিত্তিক যারা আছে কন্ট্রাকচুয়াল কর্মীদের ম্যাট্রিক্স লেভেলের ন্যূনতম মূল বেতনের 100% প্লাস ভোক্তা মূল্য সূচকের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভিত্তিতে 1 এপ্রিল 2026 তারিখ থেকে যেটা কার্যকর বার্ষিক বৃদ্ধি 4.46% নির্ধারিত করা হয়েছে। ঠিক আছে, একে দৃষ্টিগোচর রেখে জেলার অধীনে নিম্ন কার্যরত চুক্তিভিত্তিক প্যারামেডিক্যাল কর্মচারীদের যারা আছে বার্ষিক বৃদ্ধির পর নিম্নানুসারে কমাঙ্ক 0.08 এর অনুসারে 01 এপ্রিল অর্থাৎ 2026 থেকে অর্থ প্রদানের স্বীকৃতি প্রদান করা হয়েছে। আচ্ছা, কাদের এখানে বেতন নাম দেওয়া আছে? ল্যাব টেকনিশিয়ান যাদের আছে তাদের সেগমেন্টগুলো দেওয়া আছে। প্রায় 4.26 যদি হয়ে থাকে তাহলে 42,000 টাকা হলো। এছাড়া ফার্ম গেট 2 হিসাবে দিচ্ছে। ঠিক আছে, সমস্ত দেশ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন যেটা বেড়েছে সেটা এই আদেশ কার্যকর হয়ে গেছে 1/4/2026 থেকে প্রভাবশালী কার্যকর হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মধ্যপ্রদেশে হয়েছে, পশ্চিমবঙ্গে কি এরকম বেতন বৃদ্ধি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।